আপনারা সবাই জানেন বর্তমানে বাজারে জিনিসের দাম অনেক চড়া। এই অবস্থায় সাধারণ মানুষের বড় ভরসা হলো সরকারি সাহায্য। আগে আমরা টিসিবি কার্ড বা ফ্যামিলি কার্ডের কথা শুনতাম, কিন্তু এখন আবার নতুন করে এক ধরনের ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হচ্ছে। পুরনো কার্ড আর নতুন এই প্রস্তাবিত কার্ডের মধ্যে আসলে তফাৎ কি? আজকের ভিডিওতে আমরা সেটাই খুব সহজভাবে বুঝবো। প্রথমে আসি বর্তমানে যেটা চালু আছে সেটা নিয়ে। আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 1 কোটি পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। এই কার্ডের মূল কাজ হলো টিসিবি থেকে কম দামে চাল, ডাল আর তেল কিনতে পারা। আগে এটি ছিল কাগজের কার্ড, যা পরে প্লাস্টিকের স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়। বর্তমানে যাচাই বাছাইয়ের মাধ্যমে তালিকা থেকে ভুয়া নাম বাদ দিয়ে প্রায় 57 লাখ পরিবারকে নিয়মিত পণ্য দেওয়া হচ্ছে। এখানে আপনি সরাসরি টাকা পাচ্ছেন না, বরং সরকার ভর্তুকি দিয়ে কম দামে আপনাকে পণ্য দিচ্ছে, যেমন 30 টাকায় চাল বা 100 টাকায় তেল কেনা। এখন আসি আলোচনায় থাকা বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন তারা ক্ষমতায় গেলে প্রায় 4 কোটি পরিবারকে এই কার্ড দেবেন। এটি বর্তমান টিসিবি কার্ড থেকে একটু আলাদা। এর প্রধান বৈশিষ্ট্য হলো এই কার্ডটি দেওয়া হবে পরিবারের নারী সদস্যের নামে, কারণ মনে করা হয় নারীর হাতে টাকা বা পণ্য থাকলে সেটা পরিবারের সন্তানদের পড়ালেখা এবং খাবারের পেছনে সঠিকভাবে খরচ হয়। এই কার্ডের মাধ্যমে মাসে প্রায় 2,500 টাকা সমপরিমাণ খাবার সরাসরি সাহায্য হিসেবে দেওয়ার কথা বলা হচ্ছে। এটি 5 থেকে 7 বছরের জন্য একটি পরিবারকে দেওয়া হবে, যাতে তারা দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পারে। সহজভাবে বললে পার্থক্যগুলো 3টি জায়গায়। 1. ধরন। পুরনো কার্ডে আপনি শুধু কম দামে পণ্য কেনার সুযোগ পান, আর নতুন প্রস্তাবিত কার্ডে নগদ টাকা বা সরাসরি সাহায্য পাওয়ার কথা বলা হচ্ছে। 2. মালিকানা। পুরনো কার্ড পরিবারের যে কোনো সদস্যের নামে হতে পারে, কিন্তু নতুন প্রস্তাবে কার্ডের মালিক হবেন পরিবারের মা বা স্ত্রী। 3. লক্ষ্য। পুরনো কার্ডের লক্ষ্য হলো বাজার দরের চাপ কমানো, আর নতুন প্রস্তাবের লক্ষ্য হলো 5 থেকে 7 বছর সহায়তা দিয়ে একটি পরিবারকে স্বাবলম্বী করে তোলা। তবে মনে রাখতে হবে, যে কোনো কার্ডেরই সবচেয়ে বড় সমস্যা হলো সঠিক মানুষ খুঁজে পাওয়া। অনেক সময় দেখা যায় যার প্রয়োজন সে কার্ড পায় না, আর যার টাকা আছে সে কার্ড পায়। তাই অর্থনীতিবিদরা বলছেন কার্ড যেটাই হোক, বিতরণ যদি স্বচ্ছ না হয় তবে সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না। আপনার কি মনে হয় কোন পদ্ধতিটি সাধারণ মানুষের জন্য বেশি উপকারী? আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।